বাংলাদেশের প্রায় 70-80% শ্রমিক, যে শ্রমিকদের গ্রামে যে শ্রমিকের পরিশ্রমে আমাদের দেশের উন্নয়নের চাকা ঘুরে, আমাদের রাস্তাঘাট হাট বাজার সবকিছু সুচারুরূপে সম্পন্ন হয়। ওই শ্রমিকদেরকে শুধু আমরা একটি জিনিস কেমন যেন জাঁকজমকপূর্ণ স্মরণ করে বাকি 364 দিনে ভুলে যায়। আমি বলতে চাই, শ্রমিকরা তো শুধু একদিন কাজ করে না, শ্রমিকরা তো প্রত্যেক দিনই কাজ করে। যেহেতু প্রত্যেক দিনই শ্রমের দরকার হয়, প্রত্যেক দিনই শ্রমিকরা কাজ করে। এই জন্য 365 দিনের জন্য শ্রমিকদের যথাযথ মূল্যায়ন হয়। এর জন্য শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে, ইসলাম আন্দোলনের পক্ষ থেকে আমরা সরকারকে আহ্বান জানাবো, যাতে করে শ্রমিকদের ন্যায্য অধিকার যেন ঠিক মতো প্রাপ্য খুঁজে পায়। শ্রমিকদের প্রত্যেকটা দিনই শ্রমিক দিবস মতো মনে হয়, এজন্য প্রত্যেক দিনকেই অনলাইন মোশন উৎসমুখ পরিবেশে কাজ করতে পারে, সেই পরিবেশ করার দায়িত্ব বর্তমান সরকারের। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমরা দেখি কেমন যেন শুধু শ্রমিক দিবস আমি পালন করি, আর রাস্তাঘাটে যখনই কোনো সমস্যা হয় তখন শুধু এক পেশি রীতি নিয়ে, শুধু এক পেশে মালিকদেরকে দোষ দিয়ে আমরা আমাদের দেশের উন্নয়নকে কেমন যেন ব্যাঘাত করার চেষ্টা করি। কিন্তু আমরা যেহেতু ইসলামী শ্রমিক আন্দোলন, আমরা ইসলামকে ধারণ করি, আমরা ইনসাফ ধারণ করি। এজন্য অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, কোনো এক পক্ষ তালিতে কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় উপপক্ষে কিছু না কিছু ইন্ধন থাকে। এই জন্য যখন আমরা আমাদের এই দেশের নাগরিক, এই দেশের উন্নয়ন হলে আমারই উন্নয়ন হবে, এই দেশের ভাগ্য পরিবর্তন হলে আমারই ভাগ্য পরিবর্তন হবে। আমরা যদি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াই, তবে আমাদের আগামী প্রজন্ম আপনাকে আমাকে গর্ব করবে। এটা আমি বলবো, যখনই কোনো আন্দোলন করেন নিয়মতান্ত্রিক মেনে আন্দোলন করবেন, যাতে করে আমাদের দেশে কোনো রাষ্ট্রীয় সম্পদ, কোন মালিকানার সম্পদ নষ্ট না হয়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, খেয়াল রাখতে হবে।